ওই যে দেখ মামা আমার ময়না পাখি, ইস কি যে সুন্দর লাগতেছে। যা দোয়া করে দিলাম, তুই আমার নিলা। হাই। কিছু বলবেন? হ্যাঁ মানে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আপনাদেরকে দেখলাম, ভাবলাম একটু কথা বলে যাই। তা গিটার নিয়ে ঘুরছেন, গিটার বাজাতে পারেন? যে মানে পারবো না কেন, হ্যাঁ রেগুলার গিটার বাজাই, পারি। তাহলে একটা গান শোনা। মানে গান এখন শোনাতে হবে? আসলে হয়েছে কি, আমার আঙ্গুলে না খুব ব্যথা, কালকে শোনাই। শোনো, তুমি যে কি কারণে আমার সামনে গিটার নিয়ে এসেছো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ভালো হয়ে যাও, ঠিক আছে? এগুলো সব বাদ দাও। কিরে, ছেলেটা তোকে দেখে এরকম লজ্জায় লাল হয়ে গেল কেন? আর বলিস না, বদমাশ একটা ছেলে। বেশ কয়েকদিন ধরে দেখছি ও আমাকে ফলো করছে। তোর কি মনে হয় শ্রেয়া এত রাতে বারান্দায় আসবে? দেখ মামা, অনেক সময় হয়েছে, চলে যাই। সেই রাত 12টা থেকে কেক নিয়ে দাঁড়িয়ে আছে কি চলে যাওয়ার জন্য? কেবল তো রাত 2টা বাজে, ওই জন্য সকাল পর্যন্ত ওয়েট করবো। আমার মন বলছে ও ঠিকই আসবে, আর আমাদের এসব দেখে ও খুশিতে আত্মহারা হয়ে যাবে। দেখিস ও আমাকে দেখে মুচকি একটা হাসি দিবে। দেখবো না কেমন মুচকি হাসি দেয়। ওই তো মামা চলে আসছে। দেখছিস, তোকে আগেই বলছিলাম তুই ভুল মাছ স্বীকার করতে আসছিস। আর এইসব বড় লোকের মেয়ের কখনো মন হয় না, মন একটা পাথর। চল, অনেক হয়েছে, চল। দেখ বন্ধু, এই সমস্ত বড় লোকের মেয়ের পিছনে সময় নষ্ট না করে রেঞ্জে আসতে হবে। মেসেঞ্জারে সকাল থেকে 63 জন মেয়েকে আই লাভ ইউ লিখে পাঠিয়েছি, যে রিপ্লাই দিবে তার সাথে প্রেম করবে। দেখ তো কেউ রিপ্লাই দিছে নাকি। বন্ধু, 63 জনের একজনও তো আই লাভ ইউ রিপ্লাই দেয় নাই, কিন্তু আননোন একটা আইডি থেকে নিজের থেকে তোর আই লাভ ইউ লিখছে। কি কস? আরে আসলে তো কি করবো এখন আমি? কি করবি মানে? ওটা রিপ্লাই দে, ওটা দেখা করতে ডাক। ও মেসেজ তো সেন্ড হইতেছে না। ও মা, আবার রেস্ট্রিক্টেড দেখাইতেছে। দেখ এমনি হলে বুঝছ না, দিন রাত 24 ঘন্টা তো মায়ের আই লাভ লিখতে লিখতে ঝালাপালা করে লাইছ, পুরো মেসেঞ্জারটা নষ্ট করে লাইছ। তো যে আইডিয়া আছে এটাই তোর জন্য অনেক। এই একটা মেয়ে নিজে থেকে আমার আই লাভ ইউ লিখছে, ওরা আমি রিপ্লাই দিতে পারতেছি না, 12 ঘন্টা নাকি আবার ওয়েট করতে হবে। এটা কিছু হইলো? এখনো রিপ্লাই করলো না, এখন কি করবো? ওকে ফোন দেবো নাকি দেবো না? ও যে আমাকে ইগনোর করেছে এটা আমি কোনোভাবেই মানতে পারছি না, কিন্তু ও এটা কেন করলো? ইচ্ছে করে নাকি অনিচ্ছে করে? একটা কল করি। কি রে বন্ধু, ওই আইডি থেকে কল আসছে, কি করবো? কি বলিস? কথা বল। হ্যালো, কি ব্যাপার? আপনাকে সেই দুপুর 12টা টেক্সট করেছি, এখনো রিপ্লাই দেননি কেন? খুব ভাব আপনার, তাই না? এত ভাব দেখানোর কি আছে? আমি নাকি খুব ভাব নিচ্ছি, কিন্তু আমার আইডি তো রেস্ট্রিকশনে ছিল, আমি কিভাবে রিপ্লাই করবো বল? তো ভাবুক না যে তুই ভাব নিতেছস, তোর আইডি যে রেস্ট্রিকশন আছে এটারও বুঝতেই দিস না। এটা তোর একটা ভ্যালু আছে না, ওটা ভাব নে। ঠিক বলেছিস। হ্যালো, আসলে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো এসব দেখার আসলে টাইম থাকে না। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে আপনি বিরাট সেলিব্রিটি। হ্যাঁ মানে না মানে অনেক মেয়েরই তো আপনি ক্রাশ, তাই না? রোজ রোজ মনে হয় অনেক মেয়েরই আপনাকে আই লাভ ইউ টেক্সট করে, তাই না? হ্যাঁ আসলে এত মেয়েরা আমাকে মেসেজ দিলে আমি কি করতে পারি বলেন? তো আগামীকাল চলুন আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই। আপনি যখন আমাকে রিকোয়েস্ট করছেন তাহলে কালকে আপনার সাথে দেখা করুন। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, আমি আমার লোকেশনটা আপনাকে টেক্সট করবো। হ্যাঁ, আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? ওই এমনি। কালকে রাতে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, তাহলে এখন আমার ভাব নিচ্ছ কেন? কালকে রাতের মেয়েটা তুমি ছিলে? কেন, অন্য কাউকে ভেবেছিলে? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাকে আই লাভ ইউ লিখেছিলে। ভেবে দেখলাম যে ছেলেটা আমাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলো, আমার বার্থডে উইশ করার জন্য কয়েক ঘন্টা ওয়েট করলো, তাকে তো একটা চান্স দেওয়াই যায়, তাই না? আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, দেখো আমার হাত পা কেমন কাঁপতেছে। তো ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডের সাথে মিট করেছো, ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ যাবো তো, চলো যাই চলো। শুধু কি আমাকে পটাতে এত কিছু করেছিলে, নাকি অনেক মেয়ের পেছনে ঘুরেছিলে আগে? আরে না না, কি বলছো? হেই, চলো চলো বেলুন ফোটাবো।